হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম 𝐿𝐶 কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এসএসসি ইংলিশের ইউনিট 2 নিয়ে, ইংলিশ ফার্স্ট পেপারের, সেটা হলো কি পাস্ট টাইমস। চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি আবু কাদের সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সবার আগে আমরা আলোচনা করবো লেসন 1 নিয়ে, যেটা হলো কি যে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। ওকে, সো আমরা পাস্ট টাইম নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের অবসর সময় নিয়ে কথা বলবো এই লেসনে আমাদের। ওকে, সো আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা মানে কি? ইয়োগা মানে যোগব্যায়াম, ইয়োগা। ঠিক আছে, যখন যোগব্যায়াম সম্পর্কে আমরা কতটুকু জানি বা সে সম্পর্কে বোঝা আর কি। সো ইয়োগা ইজ আ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিথিং এক্সারসাইজ। সো ইয়োগা বা যোগব্যায়াম কি? এক ধরনের ভঙ্গিমা এবং শ্বাস প্রশ্বাস ত্যাগ ও গ্রহণের ব্যায়াম। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস। এটা কি করে? এটা টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। সো এটি আমাদের কি করে? মানসিক চাপ ও উদ্বেগ লাঘব সহ দেহ ও মনের শান্তি অর্জন এবং একই সঙ্গে শারীরিক এবং মানসিক শৃঙ্খলা নিয়ে আসে। আচ্ছা, ট্রেডিশনাল ইয়োগা পুটস এমফ্যাসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। ঠিক আছে, ট্রেডিশনাল হলো কি যে মানে গতানুগতিক। ট্রেডিশনাল মানে কি? গতানুগতিক যোগব্যায়াম আমাদের কি করে? আচরণ, খাবার ও ধ্যানের উপর জোর দিয়ে থাকে। আচ্ছা, বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান ইন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, ইয়োগা ক্যান স্টিল হেল্প। কিন্তু তুমি যদি সামগ্রিক জীবনধারা পরিবর্তনের স্থান শুধুমাত্র চাপ কমানোর জন্য অধিকতর ভালো উপায় খুঁজতে থাকো, তবুও যোগব্যায়াম তোমাকে সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স। এবং প্রশিক্ষণদাতারা কি করে? চর্চাকারীদের জন্য সহজতর থেকে ক্রমশ জটিল কার্যাবলী বাছাই করে। মানে শুরুতে শুরু হয় সহজ ব্যায়াম দিয়ে, তারপর ধীরে ধীরে তারা কমপ্লেক্সিটি লেভেল বাড়ায় দেন। হাউএভার অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ড অফ প্র্যাকটিস। যাই হোক, সকল চর্চাকারীর জন্য আবশ্যিকভাবে একই ধরনের চর্চার প্রয়োজন নেই। বিভিন্ন রকমের চর্চাকারীর জন্য বিভিন্ন রকমের কি বলে যে ইয়োগার ব্যায়াম আছে। দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা। এবার আমরা দেখব যে এই যোগ ব্যায়ামের আমাদের যে স্বাস্থ্যগত বেনিফিটগুলো আছে বা উপকারিতা আছে সেটা দেখবো। দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস অ্যান্ড মে ইনক্লুড। আচ্ছা, এবার কিছু আমরা যোগব্যায়ামের স্বাস্থ্য বিষয়ক সম্ভাব্য উপকারিতা আমরা দেখব। ফার্স্ট অফ অল কি? স্ট্রেস রিডিউশন মানে চাপ হ্রাস, মানে চাপ বলতে মানসিক চাপ হ্রাস। উইথ ইটস কোয়াইট precise movements, yoga draws your focus away from your busy and chaotic day towards calm as you move your body through poses that require balance and concentration. যোগব্যায়ামের স্বাস্থ্য বিষয়ক আচ্ছা কি বলে যে চাপ হ্রাস, এর শান্ত সূক্ষ্ম চালনার দ্বারা যোগব্যায়াম তোমার মনোযোগকে ব্যস্ত বিশৃঙ্খলাপূর্ণ দিন থেকে সরিয়ে নেয় এবং শান্ত অবস্থার দিকে নিয়ে যায়, যার কারণ তুমি তোমার দেহকে ভারসাম্য এবং নিবিড় মনোযোগের প্রয়োজন বোধ করে এমন ভঙ্গিমার মধ্য দিয়ে পরিচালনা করো। নেক্সট কি বলছে? ইনক্রিজড ফিটনেস মানে কি? শারীরিক উপযুক্ততা বৃদ্ধি। অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পজেস, you may enjoy improved balance, flexibility, range of motion and strength, and this means you are feels like less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. আচ্ছা, যখন তুমি নতুন ভঙ্গিমা সহ আয়ত্ত ও পরিচালিত করছো, তখন তুমি অধিকতর ভারসাম্য, নমনীয়তা, গতি ও শক্তির পরিসর উপভোগ করতে পারো। এর অর্থ হলো অন্যান্য শারীরিক প্রচেষ্টা এবং তোমার প্রাত্যহিক কার্যাবলীর ক্ষেত্রে নিজেকে আহত করার সম্ভাবনাটা আমাদের কমে যায়। তারপর কি আসে? থার্ড নম্বরে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস। সেটা কি? যে জটিল স্বাস্থ্য সমস্যাগুলির নিয়ন্ত্রণ। ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস। ঠিক আছে, সাচ এস ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, অ্যাংজাইটি অ্যান্ড ইনসোমনিয়া, ফ্যাটিগ অ্যান্ড মুড শিফটস। Yoga can also help reduce heart rate and blood pressure. সো ইয়োগা কী করতে পারে? যোগব্যায়াম বিভিন্ন স্বাস্থ্য সমস্যার যেমন ক্যান্সার, হতাশা, ব্যথা, উদ্বেগ, অনিদ্রা, ক্লান্তি এবং মেজাজ পরিবর্তনে সাহায্য করতে পারে। আবার হৃৎপিণ্ডের গতি এবং রক্তচাপ কমাতেও যোগব্যায়াম সাহায্য করে। তারপর কি আসে? ওয়েট লস। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য
healthy lifestyle changes necessary to gain control of your eating and reduce weight. আচ্ছা, সো ওজন হ্রাস, যদি তুমি স্থূল হও অথবা তোমার খাবারে অনিয়ম থাকে, যোগব্যায়াম তোমাকে সুস্থ জীবনধারা সংক্রান্ত পরিবর্তনসমূহ যা তোমার খাবারকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ওজন কমাতে প্রয়োজন তা সৃষ্টি করতে সাহায্য করে। While you shouldn't expect yoga to cure you or offer you 100% relief, যদিও যোগব্যায়াম তোমাকে শতভাগ আরোগ্য করবে এবং যন্ত্রণার উপশম দিয়ে আমরা প্রত্যাশা করতে পারো না, ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্ট, এবং তবু এটি মানসম্মত চিকিৎসার সাথে যুক্ত হয়ে তোমার কিছু স্বাস্থ্য সমস্যা কমাতে সাহায্য করবে। ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, yoga can be an enjoyable supplement to your regular fitness routine. যদি তুমি অলরেডি সুস্বাস্থ্যের অধিকারী হও তাহলে যোগব্যায়াম তোমার সুস্থ থাকার নিয়মিত বিধিমালার সাথে উপভোগ্য পরিপূরক হিসেবে যুক্ত হতে পারে। নেক্সট, Hi, I am Sham. I am from Magura. Although it's the district headquarters, it's a small town. এই যে আমি শ্যাম, আমার বাড়ি মাগুরা, যদিও আমি একটা জেলা সদর, এটি একটি ছোট শহর। আচ্ছা, আই এম ইন গ্রেড 9 নাও ইন চাঁদেরহাট বিদ্যালয় আমি ক্লাস 9-এ পড়ি। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, আমার খেলাধুলা পছন্দ। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলিট ইন হিজ স্টুডেন্ট লাইফ, আমার বাবা ছাত্রাবস্থায় একজন অ্যাথলিট ছিলেন, ঠিক আছে, ক্রীড়াবিদ ছিলেন। হি ইন্সপায়ার্স মি টু ফলো ইন হিজ ফুটস্টেপস অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ, এবং তিনি আমাকে তার পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অথবা কিছু ব্যায়াম করতে বলেন। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক আ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে। তাই আমি প্রত্যহ আমার বাবার সাথে সকালবেলা করে খুব আগে ঘুম থেকে উঠে হাঁটতে বের হই। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করি। অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি, গোল্লা ছুট, ব্যাডমিন্টন, এবং স্কুলে আমি যে বিরতির সময় কাবাডি, গোল্লা ছুট, ব্যাডমিন্টন খেলি, টেবিল টেনিস খেলি অ্যান্ড ক্যারম খেলি। সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, এবং স্কুলের বাইরে, ক্যাম্পাসের বাইরে আমি মাঝে মধ্যে হাই জাম্প এবং লং জাম্প প্র্যাকটিস করি। প্লেয়িং ফুটবল ইজ আ প্যাশন ফর মি, ফুটবল খেলা আমার একটা আমার অনেক একটা প্রবল ইচ্ছা ফুটবল খেলার প্রতি। আই লাইক ওয়াচিং টেলিভিশন, তো আমি টিভি দেখতেও পছন্দ করি। আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইম, আমার ফাঁকা সময় আমি বিভিন্ন টিভি চ্যানেলে স্পোর্টস প্রোগ্রাম দেখতে বা খেলাধুলার প্রোগ্রাম দেখতে পছন্দ করি। আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি অ্যান্ড এনিম্যাল প্ল্যানেট ফর দ্য ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ। আমি ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, এনিম্যাল প্ল্যানেট, এগুলো হলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাম, সেগুলোতে আমি বিভিন্ন রকমের প্রামাণ্যচিত্র দেখতে পছন্দ করি যেগুলো অনেক ইন্টারেস্টিং। বা রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ আ ক্যামেরা as he was very happy with the result of my junior school certificate exam. তার JSC রেজাল্ট খুব ভালো হওয়ার কারণে তার বাবা তাকে একটা ক্যামেরা উপহার দিয়েছে। আচ্ছা, when I hold the camera I feel so excited, যখন আমি ক্যামেরাটা হাতে নিই আমার খুব শিহরণ অনুভূত হয়। I wish I could be an amateur photographer in future. আমার ইচ্ছা আমি একজন অপেশাদার ফটোগ্রাফার হই, not to take only personal photographs at different parties but to shoot out beautiful Bangladesh, শুধুমাত্র কোনো নিজের ব্যক্তিগত ছবি বা কোনো পার্টিসের বা আয়োজনের ছবি তোলার জন্য না, পুরো বাংলাদেশের সুন্দর বাংলাদেশের ছবি তোলার জন্য। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম। আমি নিশ্চিত যে খুব শীঘ্রই ছবি তোলা আমার একটা অবসরের একটা প্রিয় বিনোদনে পরিণত হবে। লিসেন টু রিডিং রিয়েলি হেল্পস, মানে পড়া আসলেই আমাদের জন্য উপকারী। সো দেখি যে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট বাট হু ইজ বেটার। সেখানে একটা প্রশ্ন করা হয়েছে যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট দুজনেই ভালো, কিন্তু সব থেকে ভালো কে? আচ্ছা, কে অধিকতর ভালো? উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, it is impossible not to look back and reflect on the greatest performance by the Olympic athletes. 2012 সালের লন্ডন অলিম্পিকের জবনিকা পর্দা পড়লেও অলিম্পিক ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে ফিরে বিবেচনা না করাটা অসম্ভব। The Olympics have many memorable moments and athletes we will remember by name alone. The list is quite big. Michael Phelps and Usain Bolt are the latest addition to
দিস লিস্ট অন দ্য বেস্ট। আচ্ছা, অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত ক্রীড়াবিদ আছে যাদের আমরা শুধু নামের দ্বারাই স্মরণ করব। তালিকা বেশ বড়সড়ই। মাইকেল ফেলিপস ও উসাইন বোল্ট এই শ্রেষ্ঠদের তালিকার সর্বশেষ সংযোজন। ওকে, দে মেড লন্ডন অলিম্পিক স্ট্যান্ড এপার্ট, তারা লন্ডন অলিম্পিককে আকর্ষণীয় করে তোলেন। আচ্ছা, ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012, যদি এরকম কোনো প্রশ্ন করা হয় যে অলিম্পিক 2012 এর চিত্তাকর্ষক ভূমিকা কী ছিল, পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলিপস ভার্সেস উসাইন বোল্ট। অর্থাৎ এখানে আমাদের সম্ভবত উত্তরটা হবে যে লন্ডন অলিম্পিক আমাদেরকে মাইকেল ফেলিপস বনাম উসাইন বোল্টকে দিয়েছিল। অলরাইট, দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান who put the finishing touches on his great athletic careers, and another came up with a new definition of fast. Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audiences. আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে প্রথম জনিত মধ্যে একজন সুষমা মণ্ডিত ক্রীড়াবিদ যিনি তার মহান ক্রীড়া জীবন সমাপ্তি ঘটালেন, আর অন্যজন গতির নতুন সংজ্ঞা নিয়ে আসলেন। অলিম্পিক ক্রীড়া সব থেকে বেশি জনপ্রিয় দুটি ক্রীড়া স্বল্প দূরত্বের দৌড় এবং সাথে তাদের সব থেকে বড় তারকাদের দর্শকদের মন কেড়ে নিতে দেখলো। ওকে, they also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. Phelps, the American swimmer, passed gymnast Larissa Latinia for the most Olympic medals ever. Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist, and he broke his own Olympic record by running 100 meters in 9.63 seconds. Once Phelps and Bolt were back in their pool and track, the storylines changed. আচ্ছা, তারা 2008-এর অলিম্পিকেও প্রাধান্য বিস্তার করেছিলেন, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডনে তাদের দক্ষতাকে স্বাক্ষরকে স্থায়িত্ব দান করেছেন। আমেরিকার 17 ফেলপস এ পর্যন্ত সব থেকে বেশি স্বর্ণপদক প্রাপ্ত শরীরচর্চাবিদ ল্যারিসা ল্যাটিনিয়াকে অতিক্রম করেছেন। বোল্ট ছিলেন পরপর 100 মিটার দৌড়ে স্বর্ণপদকপ্রাপ্ত তৃতীয় ব্যক্তি, 200 মিটার দৌড়ে প্রথম হয়ে স্বর্ণপদকপ্রাপ্ত হন এবং 9.63 সেকেন্ডের মধ্যে 100 মিটার দূরত্ব অতিক্রম করে তিনি তার নিজের অলিম্পিক রেকর্ডকেও তিনি ভেঙে দেন। এবং একবার যখন ফেলপস এবং বোল্ট তাদের সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় আসলেন, গল্পের ধারা তখন পাল্টে গেল। ওকে, ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড Olympian ever with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze. Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. সো ফেলপসকে 18টা স্বর্ণ, 2টি রৌপ্য, 2টি ব্রোঞ্জ সহ সর্বমোট 22টি পদক নিয়ে এ পর্যন্ত সব থেকে বেশি সুষমময় অলিম্পিক ক্রীড়াবিদ হয়ে আছেন। আর অন্যদিকে বোল্ট অলিম্পিকে স্বল্প দূরত্বের দৌড়ে সব থেকে বেশি নজিরবিহীনভাবে সাফল্যের সঙ্গে সুসম্পন্ন করা দক্ষ ক্রীড়াবিদ, যিনি বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি পৃথিবীর দ্রুততম ক্রীড়াবিদ। ইফ দেয়ার ইজ এ ডিবেট হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, ইট উড বি টাফ টু টপ ফেলপস 8 gold medals in Beijing, but what if we are only talking London? কিন্তু একটি বিতর্ক আছে, অলিম্পিকে কে বেশি ভালো করেছিল। বেইজিংয়ে ফেলপস 8টি স্বর্ণপদককে ছাড়িয়ে যাওয়া কঠিন, কিন্তু আমরা শুধু লন্ডন সম্পর্কে কথা বলি তাহলে ব্যাপারটি কেমন হবে। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে, হি ওন 4 golds and 2 silvers in 7 events, and he says he will never race again. আচ্ছা, লন্ডন ছিল ফেলপসের শেষ চমক প্রদর্শন। তিনি 60টি ক্রীড়ায় 4টি স্বর্ণ, 2টি রৌপ্য পদক লাভ করেন এবং বলেন যে তিনি আর কখনো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। বোল্ট ওন 6 gold medals in 6 Olympics finals. He is the first man ever in the history of the modern games to sweep the 100 and 200 in back-to-back Olympics, not to mention the addition of back-to-back relay goals. তিনি যে এখনও সর্বশ্রেষ্ঠ এটি প্রমাণ করার জন্য লন্ডন ছিল বোল্টের সুযোগ। বোল্ট অলিম্পিকের 6টি চূড়ান্ত খেলায় 6টি স্বর্ণপদক লাভ করেছিলেন এবং আধুনিক ক্রীড়ার ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকের 100 মিটার এবং 200 মিটারে পরপর 2বার স্বর্ণপদক লাভ করেন এবং রিলেতে পরপর স্বর্ণপ্রাপ্তির পর তা বলার আর অপেক্ষা রাখে না। অ্যান্ড বোল্ট বিকেম আ লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস, এবং তিনি তার নিজের ভাষাতেই একজন কিংবদন্তি হয়েছিলেন। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস যেটা আগে থেকেই ছিল। বোল্ট ইজ জাস্ট 25 years old.
বোল্টের বয়স ছিল মাত্র 25 বছর। সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি দ্য অন টপ অফ স্প্রিন্টিং ওয়ার্ল্ড। তাই এটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না যে তিনি আর কতদিন স্বল্পদূর প্রতিযোগিতা কিংবা শীর্ষে অবস্থান করবেন। ওকে, হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম sprinting to focus on the 400 meters just to break another world record or two? It would be amazing and entirely possible for him to accomplish. এবং তিনি যদি আরও একটি বা দুটি বিশ্ব রেকর্ড ভঙ্গ করার জন্য 100 মিটারের স্বল্প দূরে দৌড় থেকে সরে আসে যদি 400 মিটার দৌড়ে মনোযোগ দেন, এটি হবে একই সঙ্গে বিস্ময়কর এবং সেটা করার জন্য তিনি সম্পূর্ণ হবে তার পক্ষে সম্ভব। Who had the better 2012 games? Tell us. Let the debate begin. কার সব থেকে ভালো 2012 সালে অলিম্পিকটা ছিল? আমাদের বলো, বিতর্ক শুরু করা হোক। ওকে, ওকে, এবার লেসন 3তে চলে আসলাম যে চেঞ্জ ইন পাস্ট টাইমস। আমরা দেখব যে আমাদের বিভিন্ন সময় জুড়ে যে আমাদের অবসর সময়টা মানে উদযাপনে কীভাবে পরিবর্তন চলে এসেছে। ওকে, সো এবার আমরা লেসন 3তে চলে যাই। আচ্ছা, traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline according to a survey by the RSPB by Royal Society for the Protection of Birds. It's a charitable organization registered in England and Wales. RSPB, যার ফুল ফর্ম হইল রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ দ্য বার্ডস, এর একটা জরিপ অনুসারে গাছে চড়া এবং কঙ্কার খেলার মতো ঐতিহ্যবাহী শৈশবকালীন বিনোদনসমূহ কমে যাচ্ছে। এটি ইংল্যান্ড এবং ওয়েলসের নিবন্ধনকৃত একটি দাতব্য সংস্থা। দ্য সার্ভে শোজ দ্য পিপল আন্ডার 34 রিকল ফার ফিভার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দেন পিপল ওভার 55 অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই RSPB। আচ্ছা, RSPB কর্তৃক পরিচালিত একটি জরিপ অনুসারে দেখা যায় যে 34 বছরের নিচের লোকেরা 55 বছরের বেশি বয়সের লোকদের চেয়ে অনেক কম সংখ্যক বাইরের শৈশবকালীন অভিজ্ঞতার স্মৃতিসমূহ স্মরণ করতে পারে। People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. The answer included making dens, daisy chains, climbing trees, playing conkers and feeding birds. 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains, but the survey showed the numbers declining among the newer generation. এবং লোকজনকে প্রশ্ন করা হয়েছিল তাদের মধ্যে যে শৈশবকালীন বাইরের অভিজ্ঞতার মধ্যে 12টি অভিজ্ঞতা শেয়ার করতে, সেটা কতগুলো তারা স্মরণ করতে পারে। এবং উত্তরগুলোর মধ্যে ছিল ঘর তৈরি করা, ডেইজি ফুলের মালা তৈরি করা, গাছে চড়া, কঙ্কার খেলা এবং পাখিদের খাওয়ানো। 5 জন ছেলের মধ্যে 4 জন ছেলে গাছে চড়তে পারতো এবং একই সঙ্গে অধিক সংখ্যক মেয়েরা ডেইজি ফুলের মালা তৈরি করতো। কিন্তু জরিপ দেখালো যে নতুন নতুন প্রজন্ম যখন আসছে, নিউ জেনারেশন যখন আসছে, তাদের মধ্যে এই প্রবণতাটা কমে যেতে লাগলো। Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood compared with those between 15 to 34 years old. আচ্ছা, সেটা কি দেখালো যে 15 থেকে 34 বছর বয়স্ক লোকদের তুলনায় 55 বছরের বেশি বয়স্ক লোকদের মধ্যে আরও 15% লোকের এসব বাইরের অভিজ্ঞতা ছিল। Okay, some 92% of the public agreed that experiences of nature were still important to children and 82% agreed that schools should play a role in providing to all children. আচ্ছা, তো সাধারণ লোকদের মধ্যে প্রায় 92% এভাবে সম্মত হয়েছিল যে শিশুদের কাছে প্রকৃতির সান্নিধ্যের অভিজ্ঞতা সমূহ এখনও গুরুত্বপূর্ণ এবং 82% এ ব্যাপারে একমত হয়েছিল যে স্কুল সমূহের উচিত সকল শিশুর ওই জাতীয় অভিজ্ঞতার সুযোগ সরবরাহ করা। আচ্ছা, the survey has highlighted the positive impact of contact with nature on child's education, health, well-being and social skills. আচ্ছা, জরিপটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক দক্ষতা সমূহের উপরে প্রকৃতি সান্নিধ্যের ইতিবাচক প্রভাবটি গুরুত্বপূর্ণ করে তুলে ধরেছে। At the same time, একই সময়ে there has been a decline in these opportunities with negative consequences for children, families and society, a condition now known as nature defect disorder. আচ্ছা, এবং একই সময়ে এই সুযোগ সুবিধা হ্রাস পাওয়ার ফলশ্রুতিতে শিশুগণ, পরিবার সমূহ এবং সমাজের জন্য সৃষ্টি হচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া, একটি অবস্থা যা প্রকৃতির অভাব হেতু বিশৃঙ্খলা হিসেবে পরিচিত। Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. আচ্ছা, RSPB এর প্রধান নির্বাহী মাইক ক্লার্ক শিশুদের প্রাকৃতিক বিষয়ের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে অন্যান্য সংস্থার সাথে সরকার যোগদান করতে সর্বনিবন্ধ
অনুরোধ করার জন্য সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। তারপর কি বলেন তিনি, যে উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। আমরা বিশ্বাস করি এই দিক নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে থাকা এবং শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবগুলোকে অন্তর্ভুক্ত করবে। এবার চলে যাবো লেসন 4-এ, চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ। এবার আমরা দেখব বাংলাদেশের পাস্ট টাইমের চেঞ্জ কীভাবে হয়েছে, যে বাংলাদেশের অবসর সময় কীভাবে পরিবর্তিত হয়ে আসছে। টিয়া, হ্যালো এভরিওয়ান, my name is Tia. My friend Anusha and I are going to do a presentation on pastime habits of classrooms 9 and 10 students in our school. আচ্ছা, সো কি বলো যে হ্যালো এভরিওয়ান, মানে হ্যালো সবাই, আমার নাম টিয়া, আমার বন্ধু অনুষা এবং আমি আমাদের স্কুলের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনোদনমূলক অভ্যাসসমূহ সম্পর্কে উপস্থাপন করতে যাচ্ছি। There are 120 students, 60 in class 9 and 60 in class 10. প্রায় 120 জন শিক্ষার্থী আছে এখানে, তার মধ্যে 60 জন ক্লাস 9 এবং 60 জন ক্লাস 10-এ পড়াশোনা করে। দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি, এবং ক্লাসের মধ্যে কি বলে যে জেন্ডার ইকুইটি আছে, মানে লিঙ্গ ভারসাম্য আছে, লিঙ্গ সাম্য আছে। ইচ ক্লাসেস 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস, এবং প্রত্যেক ক্লাসে 30 জন করে পুরুষ এবং 2 জন করে নারী শিক্ষার্থী রয়েছে। দ্য সার্ভে শোজ দ্যাট 22.3% of the students in class 9-10 like games, sports as their most favorite pastime, which is the fourth option given by classes 5-6 স্টুডেন্টস। এবং এই জরিপটা কি দেখায়, যে নবম এবং দশম শ্রেণীর 22.3% ছাত্রছাত্রী খেলাধুলাকে তাদের সব থেকে বেশি প্রিয় বিনোদন হিসেবে পছন্দ করে, যা পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী কর্তৃক প্রদত্ত চতুর্থ পছন্দ। আচ্ছা, ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস 17.2% by the first group, contrast to 31.2% in the second group. It is noteworthy that watching television is the first choice of the second group. দ্বিতীয় দলের 31.2% এর তুলনায় টেলিভিশন দেখা প্রথম দলের দ্বিতীয় পছন্দ। লক্ষণীয় যে টেলিভিশন দেখা দ্বিতীয় দলের প্রথম পছন্দ। ওকে, a considerable number 13.7% of 9 to 10 students like to chat with their friends, and thus it becomes the third popular choice in the chart, while this becomes one of the less important choices by the younger kids. এবং নবম দশম শ্রেণীর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী তাদের বন্ধু বান্ধবীদের সাথে গল্প করতে পছন্দ করে, এবং এভাবে এটি চার্টে তৃতীয় জনপ্রিয় পছন্দ হিসেবে চিহ্নিত হয়েছে। অনলি 6.7% of the kids take it as their first priority. It's interesting that both the groups like reading books. 12.9% students of classes 9-10 take it as their favorite pastime. The number is 11.7% for classes 5-6 students. এবং এটি কম বয়সী শিশুদের কাছে কম গুরুত্বপূর্ণ পছন্দগুলোর জন্য চিহ্নিত হয়েছে। মাত্র 6.7% শিশুরা এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে নেয়। মজার বিষয় হলো যে উভয় দলই বই পড়া পছন্দ করে। নবম দশম শ্রেণীর 12.9% ছাত্রছাত্রী এটিকে তাদের প্রিয় বিনোদন হিসেবে নেয়, এবং পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এই সংখ্যাটি 11.7%। ওকে, besides gardening is also voted 10.7% is the fifth preference by the grown-up group, though it is not that much liked by the younger group. আচ্ছা, এবং তার মধ্যে কি, যে যারা গ্রোন আপ গ্রুপ মানে 19 স্টুডেন্ট যারা আছে তাদের পঞ্চম পছন্দ হিসেবে ছিল কি, যে গার্ডেনিং বা বাগান করা। যদিও এটা কি বলে যে ইয়াঙ্গার যারা মানে 5-6-এ পড়াশোনা করে তাদের মধ্যে খুব একটা পপুলার ছিল না। অনলি 6.1% অফ দ্য ইয়াঙ্গার কিডস আর ইনভলভড ইন ইট। মাত্র 6.1% ইয়াঙ্গার স্টুডেন্টস এটার মধ্যে ইনভলভ ছিল, যেখানে 10.7% স্টুডেন্ট ছিল 9-10-এর যারা গার্ডেনিং করতে ইচ্ছুক ছিল। অলরাইট, দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট though the higher number of students in class 9-10 prefer attending social programs 9.1% than students of classes 5-6, yet as a choice it is preferred by the latter group. It is the fifth choice for them, while to the older group it is the sixth. Young kids have greater fascination for playing games on the computers. 20.9% like it as their first choice. The chart shows that as the kids grow up, they lost their passion for কম্পিউটার গেমস। ওকে, তো এখানে কি বলা হয়েছে যে ওভারঅল যদি আমরা দেখি তুলনা করি, যে
মাত্র 6.1% যুক্ত। মজার বিষয় হলো যদিও পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝখানে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অধিক সংখ্যক সামাজিক কর্মসূচিতে যোগদান করতে পছন্দ করে, তবু পছন্দ হিসেবে এটি দ্বিতীয় দলের কাছে বেশি পছন্দনীয়। তাদের এটি পঞ্চম পছন্দের বিষয়, যখন বেশি বয়সের জন্য ষষ্ঠ পছন্দের বিষয়। ছোট শিশুরা কম্পিউটারে গেম খেলতে বেশি পছন্দ করে, 20.9% একে তাদের প্রথম পছন্দ হিসেবে ভালোবাসে। চারটিতে দেখা যায় যে শিশুরা যতই বেড়ে ওঠে ততই তারা কম্পিউটারে খেলার জন্য আবেগ হারিয়ে ফেলে, যেটা ছোটদের মধ্যে আর কি বেশি, বড়দের মধ্যে কম। According to the chart, the ratio declines to 8.2% from 20.9% when the kids are students of the class 9-10. And finally, it can be said that the influence of television has impact on both of the groups, but the more students grow up, the more they opt for fields or gym. এবং নবম দশম শ্রেণীর শিক্ষা ছাত্রছাত্রী যখন হয় তখন অনুপাত কমে গিয়ে 20.9% হয় থেকে 8.2% হয় কি বলে কম্পিউটার শেখা। অবশেষে বলা যেতে পারে যে উভয় দলের উপরই টেলিভিশনের প্রভাব রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা যতই বেড়ে ওঠে ততই তাদের মধ্যে মাঠে বা ব্যায়ামাগারে গিয়ে তাদের পাস্ট টাইম স্পেন্ড করাটা বেশি তাদের কাছে পছন্দের একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবার দেখি লেসন 5 হইল যে পাস্ট টাইমস ভ্যারি, মানে আমাদের অবসর সময়টা কি বলে ভ্যারি করে, মানে ডিফারেন্ট একজন আরেকজন থেকে। দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্সেস ফর পাস্ট টাইমস, যে মানুষের প্রায় চিত্ত বিনোদনের বিষয়গুলোর ক্ষেত্রে পছন্দের ক্ষেত্রে পরিবর্তন এসেছে অবসর সময়ে। এ রিসেন্ট সার্ভে শোজ দ্যাট ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স, বিগত 20 বছর ধরে, টিনেজার্স হ্যাভ গান থ্রো সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন চুজিং দেয়ার পাস্ট টাইমস। এখানে কি দেখা যাচ্ছে যে বিগত 20 বছর ধরে টিনেজার্সরা, উঠতি বয়সের তরুণেরা তাদের অবসর বিনোদন নির্ধারণে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে। জরিফের the survey results are presented through a graph which shows that there is a steady rise in young people's tendency to watch TV. জরিপের ফলাফল একটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে তরুণ তরুণীর মধ্যে টেলিভিশন দেখার প্রবণতা নিয়মিতভাবে বেড়েছে। In 1990, 41% of teenagers liked watching TV, which increased to 48% in the next 10 years, and it further increased to 52% in the next decade. এবং দেখানো হয়েছে 1990 সালে 41% কিশোর কিশোরী টেলিভিশন দেখা পছন্দ করতো, যা পরবর্তী 10 বছরের বৃদ্ধি পেয়ে 48% হলো, এবং এটি আরও পরবর্তী দশকে বৃদ্ধি পেয়ে 52% হয়েছিল। আনফর্চুনেটলি দ্য পিকচার ইজ গ্রিম ইন terms of young people's attraction to field gyms and sport. While 50% youngsters opted for games and sports in the 1990s, the figure was 12% less after a decade at 38%. Unfortunately, the falling tendency persisted through the next 10 years, and by 2010 it came down by 25%. আচ্ছা, যখন 90 দশকের 50% বালক খেলাধুলাকে পছন্দ করত, তখন এক দশক পরে তাদের সংখ্যা 12% কমে দাঁড়ায় 38%। দুর্ভাগ্যজনকভাবে এই পতনের প্রবণতা পরবর্তী 10 বছরে অবিরামভাবে চলতে থাকলো, এবং 2010 সালের মধ্যে তা কমে গিয়ে 25%-এ দাঁড়ালো। ওকে, দো দ্য ইয়াং পিপল হ্যাভ dissociated themselves noticeably from games and sports, there is a sharp and steady rise in their association with online or computer assisted programs. আচ্ছা, এবং এখানে কি দেখতে পাচ্ছি যে যদিও তরুণ তরুণীরা নিজেদেরকে উল্লেখযোগ্য হারে খেলাধুলা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখেছে, তবু অনলাইন অথবা কম্পিউটার ভিত্তিক কর্মসূচিতে তাদের সংশ্লিষ্টতার ক্ষেত্রে দ্রুত বিকাশমান বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। In 1990, when the users of online or computer for pastimes were only 9%, in 2000 the number nearly doubled and reached 14%, with a rapid increase in the next 10 years and shot up to 23%. এবং 1990 সালে যখন অবসর বিনোদনের জন্য অনলাইন অথবা কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 9%, 2000 সালে সে সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 14%-এ পৌঁছেছিল, এবং পরে 10 বছরে দ্রুত বৃদ্ধি পেয়ে সংখ্যা দাঁড়ালো 23%-এ। The survey also explains the reason for this change. It says that television has become a part of everyday life, even to the underprivileged section of society. এখানে যেটা বলা হচ্ছে যে এই পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করে জরিপটা, এটা বলে যে টেলিভিশন সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর কাছেও দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। It has resulted in larger numbers of
ইয়াং পিপল অপটিং টু ফর ওয়াচিং টিভি অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইমস। এবং এটা কি করে যে একটি অন্যতম প্রিয় অবসর বিনোদন হিসেবে টেলিভিশন দেখা তরুণ তরুণীদের মধ্যে একটা বড় অংশের পছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড দ্য ইনক্রিজিং আরবানাইজেশন হ্যাজ রিডিউস দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস। এবং আমাদের যেটা বর্তমান সবথেকে বড় সমস্যা, যে ক্রমবর্ধিষ্ণু নগরায়ন আমাদের শহরের যে খোলা জায়গা, খোলা মাঠকে ধীরে ধীরে কমায় দিচ্ছে। দেয়ারফর দেয়ার ইজ আ ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ ফেভারিট পাস টাইমস, দো ইটস নট আ গুড নিউজ ফর দ্য কান্ট্রি। এটাকে কি বলছে যে আর সেজন্যই প্রিয় অবসর বা বিনোদন হিসেবে খেলাধুলাকে নির্বাচন করতে কেউ চায় না, যদিও এটি দেশের জন্য একটি ভালো সংবাদ নয়। অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস ইজ দ্য কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, ইজিয়ার অ্যান্ড মোর পপুলার এভরিডে। এবং এটার কারণটা কি? কারণ কম্পিউটার সহায়ক বা অথবা অনলাইন কর্মসূচি নির্বাচনের কারণ এই যে কম্পিউটার প্রযুক্তি সস্তা, সহজ এবং দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। ইনডিড আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইনটু দ্য ই ওয়ার্ল্ড। এবং প্রকৃতপক্ষে আমাদের তরুণ প্রজন্ম ইলেকট্রনিক বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। সো দ্যাটস ওভারঅল আওয়ার টুডেজ ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।